আজকে পার্টলি ক্লাউডি স্কাই, বৃষ্টি থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে। তার সাথে সাথে আপনার গাস্টি উইন্ড হওয়ার খুবই সম্ভাবনা আছে। এক দফা তো হয়ে গেছে, তারপরে আরো কি হওয়ার সম্ভাবনা আছে? এক দফা হয়ে গেছে, আর এক দফা হতে পারে। আচ্ছা, আর দ্বিতীয় দিন আগামীকালও পার্টলি ক্লাউডি স্কাই এবং আপনার মডারেট রেন এবং থান্ডারস্টর্ম হওয়ারও সম্ভাবনা আছে আগামীকালও। পরশু দিনও থান্ডারস্টর্ম উইথ রেন হওয়ার সম্ভাবনা আছে। তারপরের দিন চতুর্থ দিন, সেদিনও আপনার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন এবং আপনার থান্ডার ডেভেলপ করার এবং তার সাথে লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। পঞ্চম দিন, মানে আজ থেকে পঞ্চম দিন, আজকে হচ্ছে আপনার 18 তারিখ, তাই না? ইয়েস। তাহলে 18, 19, 20, 21, 22, 23, 18, 19, 20, 21, 22, পঞ্চম দিন মানে 22 তারিখ। 22 তারিখেও আপনার থান্ডারস্টর্ম উইথ রেন হওয়ার সম্ভাবনা আছে। বৃহস্পতিবার। এটা কি বৃহস্পতি, বৃহস্পতিবার। নো, সোম মঙ্গল বুধ 21 তারিখ বুধবার পড়েছে। বৃহস্পতিবারই পড়ছে। আজকে হচ্ছে 18 তারিখ, তাই না? আজকে 18, 19, 20, 21, 22, হ্যাঁ বৃহস্পতিবার ঠিক। সেদিনও আপনার থান্ডারস্টর্ম আর রেন হওয়ার কথা। তারপরে শুক্রবার, সেদিন আপনার পার্টলি ক্লাউডি স্কাই থাকার কথা, আংশিক মেঘাচ্ছন্ন এবং তার সাথে 2-1 পশলা বৃষ্টি এবং ঠান্ডা শাওয়ার হওয়ার সম্ভাবনা আছে। তারপরে আসুন শনিবার, পার্টলি ক্লাউডি আংশিক মেঘাচ্ছন্ন এবং তার সাথে 1-2 পশলা বৃষ্টি এবং ঠান্ডা শাওয়ার হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এই যে বৃষ্টি হচ্ছে, এটা কতখানি স্বস্তি হবে নাকি এরকম বেলা বাড়লে পরে যে অস্বস্তি দেখা যাচ্ছে? বেলাবেলা আবার অস্বস্তি হবে, বেলাবেলা অস্বস্তি হবে। আর 20 তারিখে উত্তরবঙ্গের আপনার অনেক জেলায় কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর। এই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা এই কারণে দেওয়া হয়েছে কারণ জেলাগুলোতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, তার সাথে আপনার 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বর্ষণ বা ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এবং ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর এবং আপনার কোচবিহারে। 20 তারিখ। এটা হচ্ছে 20 তারিখে। এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো যেমন দার্জিলিং, কালিম্পং, ওখানেও কিন্তু বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, তার সাথে ঝোড়ো হাওয়া 40 to 50 কিলোমিটার পার আওয়ার এবং আইসোলেটেড প্লেসে আপনার ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। আর গাস্টি উইন্ডের সম্ভাবনা আছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং বাঁকুড়ায় 30 to 40 কিলোমিটার পার আওয়ার গাস্টি উইন্ড। এবার আসুন 21 তারিখে দক্ষিণবঙ্গের আপনার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির ডিস্ট্রিবিউশনটা একটু কমে গেছে। দক্ষিণবঙ্গের কেবলমাত্র 2 বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, 2 24 পরগনা এবং 2 মেদিনীপুর, এই জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের সব জেলাতেই থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, ঝোড়ো হাওয়া, কোথাও 40 to 50ও হওয়ার সম্ভাবনা আছে মালদা, দক্ষিণ দিনাজপুরে। আর জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এগুলোতে সব হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এবারে যে লাস্ট 34 থেকে 34-এর মধ্যেই থাকবে। এই যেটা বললাম সেটা আপনাকে আমি বললাম আর কলকাতা বলতে আমি আমাদের আলিপুরেরটা বললাম। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।